শুরুতে মানুষরা কাঠের তক্তার উপর জিনিসপত্র তুলে সেটাকে টেনে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দিত, কিন্তু সামান্য রাস্তায় বাধা পেলেই সব জিনিসপত্র উল্টে পাল্টে যেত। এই সমস্যার সমাধানে তক্তার নিচে গোল কাঠের রোলার রাখা হলো, যাতে জিনিস এগিয়ে নেওয়া সহজ হয়। কিন্তু তাতে আবার আরেক ঝামেলা দেখা দিল, রোলারগুলোকে বারবার সামনে গিয়ে আবার বসাতে হতো। তারপর এই সমস্যার সমাধানে মোটা কাঠের রোলারের মাঝখানে ছিদ্র করে তার মধ্যে দিয়ে একটি বিম ঢুকিয়ে তক্তার সাথে এমন ভাবে জোড়া হলো যাতে রোলারগুলো ঘুরতে পারে। কিন্তু তখন নতুন সমস্যা দেখা দিল, ভারী রোলারগুলোকে টেনে নেওয়া কঠিন হয়ে পড়লো। এর সমাধান হিসেবে কাঠকে খোদাই করে চাঁদের মতো আকার দেওয়া হলো এবং কয়েকটি টুকরো একত্র করে একটি বৃত্ত তৈরি করা হলো। কিন্তু শুধু এই বৃত্ত যথেষ্ট ছিল না, মোটা কাঠের টুকরোকে খোদাই করে মাঝখানে মোটা আর প্রান্তে পাতলা করে বানানো হলো। এটিকে ভিন্ন ভাষায় ভিন্ন নামে ডাকা হলেও বেশিরভাগ জায়গায় একে চাকা বলা হয়। এরপর প্রশ্ন এলো, কিভাবে এগুলোকে একসাথে এমন ভাবে জোড়া দেওয়া যায় যাতে চাকার ওজন যতটা সম্ভব কম থাকে। তাই কাঠকে খোদাই করে পাতলা পাতলা কাঠি তৈরি করা হলো, যেগুলোকে হাবের মাধ্যমে চাকা ও বৃত্তের সাথে যুক্ত করা হলো। আরো শক্তির জন্য ওপর থেকে ধাতব পুট্টি লাগানো হলো, যেটি সময়ের সাথে সাথে রাবারের টায়ার দ্বারা প্রতিস্থাপিত হয়। সবশেষে কাঠের অ্যাক্সেল দিয়ে দুইটি চাকা একসাথে যুক্ত করা হলো। এভাবেই চাকার উদ্ভব ঘটেছিল।